এরর ফাংশন। ওকে, এরর ফাংশন তোমাদের কিন্তু সিলেবাসে আছে, তোমাদের কলেজে পড়ানো হয়েছে এরর ফাংশন। এরর ফাংশন কিন্তু তোমাদের সাম স্পেশাল ফাংশনের মধ্যে আছে এরর ফাংশন। তোমাদের কলেজে আছে নাকি এরর ফাংশন? আছে স্যার। এরর ফাংশন, এরর ফাংশনটা কি কি ব্যাপার এটা কিন্তু তোমাদের বলে দেওয়া নেই, তোমাদের সিলেবাসে নেই। এরর ফাংশনটা আছে অন্য সেমিস্টারে, প্রবাবিলিটিতে, তারপরে তোমার 5th সেমিস্টারে এরর ফাংশনটা আছে। হ্যাঁ, এখন তোমরা জেনে রাখো এরর ফাংশনটা ওয়ান কাইন্ড অফ ফাংশন। মানে তোমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্সে এরর ফাংশন যতটুকু আছে ততটুকু বললাম, এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বেশি নেই, এর ম্যাথামেটিক্যাল এটা আছে। বুঝতে পারছো? এর ফাংশনটাই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা শেষ পার্ট হ্যাঁ, নাকি? প্রবাবিলিটি গসিয়ান, যে মানে ডিস্ট্রিবিউশন ফাংশন, গসিয়ান ডিস্ট্রিবিউশন মানে প্রবাবিলিটিতে আছে, ঠিক আছে? কিন্তু তোমাদের এখানটায় জাস্ট একটা মানে এরর ফাংশনের সঙ্গে গামা ফাংশন দিয়ে এরর ফাংশনটাই কিভাবে প্রকাশ করতে পারি, গামা ফাংশনের সঙ্গে এরর ফাংশনের কি সম্পর্ক আছে, বা গামা ফাংশন দিয়ে এরর ফাংশনের মানকে কিভাবে প্রকাশ করা যায় সেটা তোমাদের আছে। এরর ফাংশন is encountered in probability theory. probability theory তোমাদের কোন সেমিস্টারে ছিল? ফার্স্টে। তখন কি এরর ফাংশন পড়ানো হয়েছে তোমাদের? না। encountered in probability theory and in the solution of some partial differential equation, some partial differential equations, ঠিক আছে? এরর ফাংশন ইজ মানে কার সঙ্গে যুক্ত? ইনকমপ্লিট গামা ফাংশনের সঙ্গে যুক্ত। ইনকমপ্লিট গামা ফাংশনটা আবার আমি রিপিট করছি নাহলে। দ্য এরর ফাংশন is related to the incomplete gamma function. ইনকমপ্লিট গামা ফাংশনের সঙ্গে এরর ফাংশনটা যুক্ত। কি রিলেশন আছে? হ্যাঁ, বাই। আচ্ছা দেখো, আচ্ছা আগে এরর ফাংশনটা লিখে দেই। এরর ফাংশন অফ এক্স ইজ ইকাল টু ইনকমপ্লিট গামা এক্স হাফ এক্স স্কোয়ার রুট ওভার পাই। এটা 1 নম্বর সমীকরণ আমি বের করছি। ইনকমপ্লিট গামা ফাংশনটা কি জিনিসটা আবার তোমরা তো আগের দিন পড়িয়েছিলাম ইনকমপ্লিট গামা ফাংশনটা, তাও আরেকবার এটাকে রিপিটেশন করার মানে করতে হবে। কি তার মানে ইনকমপ্লিট গামা ফাংশন কারণ মনে আছে? ইনকমপ্লিট গামা ফাংশন দেখো, গামা এন সমান আমরা কি জানি? গামা এন n -1 গামা n -1, মানে এটা গামা এন মানে কি 0 টু ইনফাইনাইট নাকি? 0 টু ইনফাইনাইট x টু দি পাওয়ার দাঁড়াও x টু দি পাওয়ার n -1 e টু দি পাওয়ার -x dx। dx। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ভেঙে, একটা ফাইনাইট মানে ইন্টারভ্যালের সাপেক্ষে লিখতে পারি। এটা ফাইনাইট ইন্টারভ্যাল, এটা তো মানে 0 টু ইনফিনিটি, কিন্তু একটা ফাইনাইট ইন্টারভ্যাল হলে 0 টু x এর মধ্যে হলে সেটাই হচ্ছে ইনকমপ্লিট গামা ফাংশন। x টু দি পাওয়ার n -1 e টু দি পাওয়ার x dx প্লাস এটাকে লেখা যায় x টু ইনফাইনাইট x টু দি পাওয়ার n -1 e টু দি পাওয়ার -x dx। দ্যাট মিন সমান এইটাই হচ্ছে ইনকমপ্লিট গামা ফাংশন, গামা এন এক্স প্লাস
এটা হচ্ছে গামা এন এক্স, এটাও একটা এই দুটো ইনকমপ্লিট গামা ফাংশন। বাম পক্ষটা হচ্ছে কমপ্লিট গামা ফাংশন, আর ডান দিকের দুটো যে ফাংশন লিখেছি সেই ডান দিকের দুটো ফাংশন হচ্ছে ইনকমপ্লিট গামা ফাংশন। বুঝতে পারছো তো? আচ্ছা তাহলে দেখো, তাহলে আমরা দেখলাম হয় আর গামা এন এক্স সমান করছে কত, 0 টু ইনফিনিটি না হয় 0 টু এক্স হয়েছে, আর কিছু না, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটাই হচ্ছে মানে তাহলে গামা হাফ এক্স এক্স স্কোয়ার। আচ্ছা দেখো আর একটা জিনিস আমরা জানি, মানে 0 টু ইনফিনিটি না হয়ে এই লিমিটটা যদি 0 টু এক্স হয় সেটা হচ্ছে ইনকমপ্লিট গামা ফাংশন গামা এন এক্স। বুঝতে পারছো তো? একটা সূত্র আমরা দেখেছিলাম, সেই সূত্রটা কি, এই দুটো সূত্র, এই মানে সূত্রটা খুব ইম্পর্টেন্ট। কি সূত্র আমরা দেখেছি, আসলে এই সূত্রগুলো এত তোমাদের প্র্যাকটিস করতে হবে, তো স্লো। কি রে বাবা, আসছে না কেন? দাঁড়াও 1 মিনিট, কি হলো রে বাবা? হ্যাঁ, দেখো গামা, আমি এটা খুলে রাখতে হবে আবার, কারণ এই সমীকরণের সঙ্গে তোমাকে রিলেট করাতে হবে। হুম। দেখো একটা জিনিস আমরা দেখেছি, দেখো এই সমীকরণগুলো দেখো, গামা হাফ সমান আমরা জানি, গামা হাফ সমান মানে রুট ওভার পাই সমান মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, আমরা জানি তো নাকি? আগে এটা দেখেছি তো নাকি গো? না জানি না, বেটা বলো। আর একটা সমীকরণ তোমরা জানো, গামা এন সমান 2 ইন্টু 0 টু ইনফাইনাইট ওয়াই টু দি পাওয়ার 2n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই। এটা আমরা দেখেছি, এটা কি করে পেলাম বলো তো? এই সমীকরণটা কি করে, 3 নম্বর সমীকরণটা কি করে পেলাম বলো? ওরা x সমান y স্কয়ার। হ্যাঁ, জাস্ট মানে এক্স ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার বসাতে হবে, পুটিং এক্স ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1 না, এটা কোন ইকুয়েশন? হ্যাঁ, ইকুয়েশন অফ দ্য গামা ফাংশন, এটা ইকুয়েশন দেওয়া হয়নি। এক্স ইজিক্যাল টু মানে এই যে ডেফিনেশনে যদি তুমি ওয়াই স্কোয়ার বসিয়ে দাও তাহলে তুমি এই সমীকরণটা পাবে। আচ্ছা তুমি বলো তাহলে গামা, আচ্ছা যদি এন যদি হয়, আচ্ছা বলো তাহলে ইনকমপ্লিট গামা ফাংশন গামা হাফ এক্স সমান কত হবে? হাফ এক্স তো নাকি, হাফ এক্স স্কোয়ার সমান এটা কত হলো? এটা 2 0 টু এক্স, এই তো নাকি? এটা হবে ওয়াই টু দি পাওয়ার 2 ইন্টু হাফ মাইনাস 1, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, মানে এটা হবে 2 ইন্টু 0 টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। কি এটাই তো নাকি? এটা বাই এটা ফাংশন। তাহলে দেখো এরর ফাংশন এক্স, আমি কি লিখেছি তার ডেফিনেশনটা দেখো, আগের পৃষ্ঠায় একদম 1 নম্বর সমীকরণ, মানে ইনকমপ্লিট গামা ফাংশন হাফ এক্স স্কোয়ার বাই রুট ওভার পাই। তাহলে ইনকমপ্লিট গামা ফাংশন গামা হাফ এক্স স্কোয়ার বাই রুট ওভার পাই সমান কত আমরা লিখতে পারি বলো তো?
আমরা লিখতে পারি 2/√পাই 0 to x e to the power minus x square into dx লিখতে পারি। আরে জাস্ট মানে এটা মান 4 নম্বর সমীকরণটা বসানো হয়েছে, আর কিছু না, এরর ফাংশনের যে এতে, বুঝতে পারছো তো? আচ্ছা, এটা সমান আমরা কি লিখতে পারি বলো? এটা সমান আমরা লিখতে পারি, দাঁড়াও, আচ্ছা এটা হাফ হাফ সমান হচ্ছে কত? মানে 0 to ইনফিনিটি, বলো তো 0 to ইনফিনিটি, হ্যাঁ, 2/√পাই e to the power minus x square into dx minus 2/√পাই 0 to x e to the power minus x square, না আমি ভুল লিখলাম, লিমিটটা x টু ইনফিনিটি, এটা x টু ইনফিনিটি হবে, এটা হবে x টু ইনফাইনাইট ইনটু e টু দি পাওয়ার x স্কয়ার dx। এটা লিখতে পারি না পারি না বলো, ভালো করে দেখো, লিখতে পারি? লেখা যাবে স্যার। আচ্ছা, এটা সমান হচ্ছে 2/√পাই, আচ্ছা 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx এর মান কত বলো? বলো, এই যে 2 নম্বর সমীকরণ থেকে বলো, 2 ইনটু √2 ইনটু কত, এটা সমান কত হবে? মানে এটা মানে কত, এটা মানে হচ্ছে হবে 2 হচ্ছে 0 টু ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এটা সমান কত? 2 মানে রুট পাই বাই 2 হবে ইন্টু √π/2 হবে ফ্রম ইকুয়েশন 2 মাইনাস 2/√পাই এক্স টু ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। না লিখতে পারি না পারি না বলো? পাই √π/2 কেটে গেল, 1 1 বা 2 2 কেটে গেল, তাহলে কত হবে? 1 মাইনাস 2/√পাই এক্স টু ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা লিখতে পারি নাকি? না পারি না বলো? এটা হচ্ছে এরর ফাংশন এফএক্স, মানে এটা একটা ফর্ম আর কি, এরর ফাংশনের বিভিন্ন ফর্ম, সেটাকে তুলে ধরা হচ্ছে, আর কিছু না। কি লিখতে পারি? 5 নম্বর সমীকরণ লিখতে পারি, বলো? স্যার 4 নম্বরটা কি করে লিখলেন একটু বলুন। আচ্ছা, 4 নম্বর সমীকরণটা কি করে লিখলাম? আচ্ছা বলো, দেখো 3 নম্বর সমীকরণ দেখো, আরে মানে ইনকমপ্লিট গামা ফাংশন মানে কি, শুধুমাত্র লিমিটটা চেঞ্জ হচ্ছে, আর তো কিছু নাই। তুমি দেখো ইনকমপ্লিট গামা ফাংশনটা কি, শুধুমাত্র লিমিটটা চেঞ্জ হচ্ছে, 0 টু x হচ্ছে, 0 টু ইনফিনিটি জায়গায় 0 টু x হচ্ছে, আর তো মেন তো ফর্ম তো একই আছে, ভালো করে দেখো। আরে 0 টু ইনফিনিটি জায়গায় 0 টু x হচ্ছে, মানে লিমিটটা ইনকমপ্লিট গামা এন এক্স মানে কি, সবই একই আছে, এটা শুধুমাত্র 0 টু x। তাহলে তুমি বলো গামা হাফ এক্স, এটাকে তাহলে 3 নম্বর সমীকরণ যদি দেই, এটারও শুধুমাত্র 0 টু ইনফিনিটি জায়গায় 3 নম্বর সমীকরণ কি হবে? 0 টু x হবে। দেখো তাহলে 4 নম্বর সমীকরণ বুঝতে পারলে? ঠিক আছে না বুঝতে পারোনি বলো? আরে এখানটায় দেখো, মানে শুধুমাত্র গামা এন এক্স মানে কি বলতো, লিমিটটা শুধু চেঞ্জ হয়েছে, আরে মেন ফর্ম তো একই আছে, ইনকমপ্লিট গামা ফাংশন আর মেন গামা ফাংশন দুটোর ফর্ম তো একই আছে, শুধুমাত্র লিমিটটা চেঞ্জ হয়েছে। তাহলে এটা যদি তোমার গামা এন যদি এইটা হয় 3 নম্বর সমীকরণ হয়, x ইজিক্যাল টু y স্কয়ারের জায়গায়, তাহলে গামা হাফ মানে n এর জায়গায় তাহলে হাফ বসবে, x স্কয়ার, তাহলে শুধুমাত্র লিমিটটা 0 টু x হবে, আর তো কিছু না। বোঝা গেছে তো নাকি? হ্যাঁ স্যার। না একেবারে যেন জিনিসটা ক্লিয়ার থাকে, মানে কোনো মুখস্থের কোনো জায়গা নেই, বুঝতে পারছো তো? মুখস্থের কোনো জায়গা নেই। তাহলে আমরা কি দেখলাম? এরর ফাংশন এক্স সমান হচ্ছে কত? বিভিন্ন ফর্ম আর কি, এরর ফাংশন বিভিন্ন ফর্ম। মেন যে সূত্রটা সেটা হচ্ছে কি, ইনকমপ্লিট গামা ফাংশন এক্স স্কোয়ার বাই √পাই সমান আমরা কি দেখলাম? সমান আমরা দেখলাম 2/√পাই 0 টু x
ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা আলাদা একটা ফাংশন নিলাম, ইউ স্কোয়ার ডিইউ, যেহেতু লিমিটটা এক্স ধরেছি, সমান হবে 1/2/√r পাই এক্স টু ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিইউ। এই যে আগের আগের পৃষ্ঠায় আছে, আগের পৃষ্ঠায় এই প্রমাণগুলো করেছি আমি। এই যে আগের পৃষ্ঠাতে 5 নম্বর সমীকরণে দেখো, তুমি দেখো 5 নম্বরে এই প্রমাণগুলো করেছি, আগের পৃষ্ঠাতেই এই প্রমাণগুলো করা হয়েছে। কি গো, বোঝা গেল তো নাকি? তাহলে এরর ফাংশন এক্স সমান হচ্ছে ইনকমপ্লিট গামা ফাংশন হাফ এক্স স্কোয়ার বাই রুট ওভার পাই সমান হচ্ছে কত 2/√পাই 0 টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে 1 মাইনাস 2/√পাই লিমিট এক্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, মানে ফ্রম ইকুয়েশন 5 লিখতে পারি। তাহলে এটাকে ধরো, তাহলে এইটা হচ্ছে একটা বিভিন্ন ফর্ম, ঠিক আছে, এরর ফাংশনের। ফ্রম দিস ডেফিনেশন উই ক্যান রাইট, মানে এই ডেফিনেশন অনুযায়ী, এই উপরে ফ্রম দিস অ্যাবাভ ডেফিনেশন, ফ্রম দিস definition we can write আমরা কি লিখতে পারি বলতো, এরর ফাংশন 0, তাহলে এক্স এর জায়গায় 0 বসালে কত হবে বলো, বলো এক্স এর জায়গায় যদি 0 হয় তাহলে কত হবে, এর মানটা কত হবে বলো, এরর ফাংশন 0 এর সমান কত হবে? 0 কি করে হলো 0? স্যার 0 to 0 into e হ্যাঁ to the 0 টু power 0, হ্যাঁ 0 টু 0, into e to the power x এর না অন্য একটা ফাংশন y স্কয়ার into dy। কি দরকার আছে? আরে 0 টু 0 বানাই হবে 0 হবে। এই যে প্রথমে 2/√পাই তোমার 0 টু 0 ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডি, এইটাই তো, এটা সমান হচ্ছে 0 হবে। তার মানে কি এরর ফাংশন 0 সমান হবে 0। আচ্ছা বলো এরর ফাংশন ইনফিনিটি সমান কত হবে বলো তো, এরর ফাংশন, এটা এরর ফাংশন ইনফাইনাইট সমান কত হবে বলো, মানে এক্স এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দাও, সমান কত হবে? আগে তো বলেছিলাম 1 হবে, এটা 1 হবে। কেন? এটা 1 ওইটার মান মাইনাস রুট পাই বাই 2/√পাই ইনফাইনাইট টু ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিইউ, তাহলে কত হবে 1 মাইনাস 0, অর্থাৎ এরর ফাংশন ইনফাইনাইট সমান কত হবে 1। বুঝতে পারছো তো? এবারে বলো এরর ফাংশন মাইনাস এক্স সমান কত হবে বলো তো, মাইনাস এক্স সমান আমরা লিখতে পারি মাইনাস এরর ফাংশন প্লাস এক্স, লিখতে পারি না পারি না বলো দেখো, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দাও, এটা তো বসে, আরে এই এই সূত্রে এই যে প্রথম 2/√পাই 0 টু মাইনাস এক্স হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার ডিইউ, এই লিমিট এটা কত হবে, মাইনাস এরর ফাংশন এক্স হবে না? দেখো কি লিখতে পারি, বলো না লিখতে পারি না বলো, আরে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, 2/√পাই 0 টু মাইনাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কয়ার ডিইউ, ঠিক আছে, এটাকে তাহলে কত হবে মানে এটা তাহলে কি হবে, লিমিটটা শুধু চেঞ্জ হয়েছে আর তো কিছু না, এটা হবে মাইনাস এরর ফাংশন এক্স হবে। ওকে, বাই মেকিং দ্য সাবস্টিটিউশন, এখানে ধরবে না, এরর ফাংশন তোমাদের সিলেবাসে আছে, তুমি দেখবে সিলেবাসে, বাই মেকিং
the substitution y is equal to root over 2u, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা কি পাই বলতো, এরর ফাংশন x সমান কত হবে, এটা হবে অরিজিনালটা কত আছে 2/√π 0 to x e to the power minus u square du আছে। এখানটায় আমি কি বসাবো, y সমান √2u, মানে u সমান কত y/√2, মানে du সমান কত হবে 1/√2 ইন্টু dy, এই তো। আর কি হবে, ইউ স্কোয়ার সমান কত হবে y²/2, এটাকে এখানে মান বসিয়ে দাও, দিলে এটা কত হবে 2/√π। এটা একটা এরর ফাংশনের একটা রূপ, আর কিছু নয়। তাহলে 0 to, আচ্ছা এখানটায় কত হচ্ছে, এটা x আর u, x আচ্ছা u and y, x এখানটা নেই, u and y আগে ছিল u, এখন ফাংশনটা চেঞ্জ হয়েছে। u ইজিক্যাল টু যদি 0 হয় y সমান এটাও 0 হবে, u ইজিক্যাল টু যদি x হয় তাহলে y সমান কত হবে √2 ইন্টু এক্স, তাহলে লিমিটটা শুধু চেঞ্জ হবে √2 ইন্টু এক্স, তাহলে y² সমান হচ্ছে কত, তাহলে এটা কত হবে e⁻² আর du সমান কত হবে 1/√2 dy। তাহলে এটাও একটা এরর ফাংশনের রূপ। সেটা কি, এরর ফাংশন x সমান হচ্ছে কত, হ্যাঁ মানে √2/π 0 to √2 into x e⁻² into dy। এটাও একটা মানে এটা একটা রূপ, এটাও একটা ফর্ম, এরর ফাংশনের একটা রূপ এটা। ওকে, বুঝা গেছে না বুঝতে পারোনি বলো? এই বিভিন্ন ফর্মে আমরা এরর ফাংশনটা লিখতে পারি। দ্য কিউমুলেটিভ প্রবাবিলিটি ফাংশন, the cumulative probability function phi x for the standard Gaussian distribution, standard Gaussian distribution may be written in terms of error function, in terms of error function, মানে গসিয়ান ডিস্ট্রিবিউশনটাকে আমরা এরর ফাংশন দিয়ে প্রকাশ করতে পারি। কি হচ্ছে, কিউমুলেটিভ প্রবাবিলিটি ফাংশনকে আমরা এরর ফাংশনের সাপেক্ষে প্রকাশ করতে পারি। সেটা কি, phi x কিউমুলেটিভ প্রবাবিলিটি ফাংশন মানে গসিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা হচ্ছে হবে 1/√2π -∞ to x e⁻² এটাকে এরর ফাংশনের সাপেক্ষে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশন। এটা সমান আমরা লিখতে পারি হাফ প্লাস 1/√π 0 to x e⁻² ইন্টু dy। এটা আবার কি করে হলো, দাঁড়াও, এটা হচ্ছে -∞ টু 0, আর এটাকে আমরা লিখতে পারি, দেখো দাঁড়াও, এটাকে আমরা লিখতে পারি
1/√2 pi minus infinity to 0 e to the power minus y square by 2 dy plus 1/√2 pi 0 to x e to the power minus y square by 2 into dy। আচ্ছা বলো, এটা সমান আমরা লিখতে পারি 1/√2 pi। লিমিট চেঞ্জ করলে কি হবে বলো? লিমিট চেঞ্জ করলে কি হবে? নেগেটিভ সাইন। ডাইরেক্ট কি হবে? পাই বাই √π বাই, এটা কি হবে? ফার্স্টের টার মান √π/2 হবে। ফার্স্টের যে এটা হবে √π/2 হবে, √π/2 হবে, হবে তো নাকি? হ্যাঁ প্লাস 1/√2 pi 0 to x e to the power minus y square by 2 into dy। মানে এটা আছে এরর ফাংশন। তাহলে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশন phi x, গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশন কত হবে? হাফ প্লাস হ্যাঁ, এটা হচ্ছে হবে হাফ ইন্টু এরর ফাংশন x/√2। এইটা হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশনের সঙ্গে এরর ফাংশনের একটা সম্পর্ক। এই এতদূর তোমাদের সিলেবাসে আছে, আর কিছু নেই, বুঝতে পারছো তো? এবারে কমপ্লিমেন্টারি এরর ফাংশন বলে একটা ফাংশন আছে, জাস্ট এইটা আমি করে আমি আর কিছু নেই তোমাদের সিলেবাসে, মানে স্পেশাল ফাংশন তোমাদের শেষ হয়ে গেছে। এবারে শুধু প্রবলেম কিছু নেই আজকে, কিছু প্রবলেম আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, তোমরা 2-3 জন আমাকে আজকে জমা দিয়েছো। সমুদ্র কুমার, স্নিগ্ধ সাউ এও জমা দিয়েছো, তিথি সেন সেও পাঠিয়ে দিয়েছে, টোটাল সবকিছু হয়ে গেছে তার। সাহেব মন্ডলের তো হয়েছে, আরো একজনকে পাঠিয়েছে, টোটাল 4 জন আমার অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। আশা করি সবাই জমা দিবে, বুঝতে পারছো তো? ইট ইজ আগের পৃষ্ঠা একটু যান। যাচ্ছি দেখো, ঠিক আছে ঠিক আছে। sometimes it is sometimes useful to define, অনেক জায়গায় একটা আরেকটা ফাংশন এসছে কমপ্লিমেন্টারি এরর ফাংশন, জাস্ট এইটা এতদূর পর্যন্ত, আর আমি করবো না। কমপ্লিমেন্টারি এরর ফাংশন, কমপ্লিমেন্টারি এরর ফাংশনটা কি? এরর ফাংশনের নিচে কমপ্লিমেন্টারি, ব্যাস, ইনটু এক্স অফ এক্স সমান হচ্ছে কত? 1 মাইনাস এরর ফাংশন এক্স। তাহলে কমপ্লিমেন্টারি এরর ফাংশন এক্স সমান কত হবে? কমপ্লিমেন্টারি এরর ফাংশন মানে 1 মাইনাস কমপ্লিমেন্টারি ফাংশন, 1 মাইনাস এরর ফাংশন সমান কত হবে? এটা হবে 2/√π x to infinite e to the power minus u square du। কি এটা হবে? আচ্ছা, কেন এটা হচ্ছে? এরর ফাংশন সমান আমরা কি জানি, যা এখানটায় এসছে এরর ফাংশন 5 নম্বর সমীকরণে দেখো, এরর ফাংশন x সমান হচ্ছে 1 মাইনাস 2/√π x to infinity e to the power minus x square dx, 5 নম্বর সমীকরণ দাও। তাহলে 1 মাইনাস এরর ফাংশন সমান কত হবে? 1 কেটে গেল, 2/√π x টু 5 নম্বর সমীকরণকে কাজে লাগিয়েছি আমি, দেখো 5 নম্বর সমীকরণকে কাজে লাগিয়েছি, 1 কেটে গেল, কেটে গিয়ে কি আসবে? আলটিমেট এইটা আসবে। এটা সমান কত হবে? এটা সমান হবে ইনকমপ্লিট গামা ফাংশন হাফ এক্স স্কোয়ার বাই √π। ব্যাস, এইটুকুই তোমাদের জাস্ট সিলেবাসে আছে, আর কিছু নেই। এ আমার মানে সাম স্পেশাল ফাংশন আমার শেষ হয়ে গেল। এবারে শুধু আমি প্রবলেমটা করাবো। দেখো, কারোর কোনো কোশ্চেন আছে নাকি বলো?
আচ্ছা, কিছু প্রবলেম আমি করাচ্ছি, তোমরা সবাই জানো। so that গামা এন সমান, তোমাকে প্রমাণ করতে হবে এটা সমান 0 to 1 log 1/y হোল টু দি পাওয়ার n minus 1 dy, যেখানটায় n গ্রেটার দেন 0। হ্যাঁ বলো এবার কথা কি, পারবে অঙ্কটা করতে? হ্যাঁ স্যার। কি করবে বলো তো, বলো। ওই ওই ওয়াই ইন্টু 1/y, লগ অফ 1/y কে এক্স ধরে নেব। বাহ, log of 1/i কে x ধরে নেব। তাহলে লেট log of 1/y সমান হচ্ছে x। তার মানে কি হবে বলতো, 1/y সমান কত হবে, e টু দি পাওয়ার x হবে, অর y সমান কত হবে, e টু দি পাওয়ার মাইনাস x হবে, নাকি e টু দি পাওয়ার মাইনাস x হবে। অর্থাৎ dx সমান কত হবে, dx সমান কত হবে, dx সমান হবে 1/1/y মানে y ইন্টু মাইনাস 1/y স্কোয়ার ইন্টু dy। তাহলে y কাটলো, এটা সমান কত হবে 1/y ইন্টু dy, dx এর জায়গায় মানে না, তাহলে এইটা, তার মানে কি, দাঁড়াও আমরা জানি কি, উই নো গামা এন এক্স দিয়ে যদি প্রকাশ করি, 0 to infinite x to the power n minus 1 e to the power minus x dx, নাকি e to the power minus n dx, যেখানটায় n গ্রেটার দেন 0, এটা তো আমরা জানি। তো সেই সমীকরণে এই সমীকরণটায় তাহলে আমি কিন্তু x এবং মানে x থেকে y তে চেঞ্জ করব, x y, when x is equal to 0 y সমান কত, y যদি e to the power minus x হয় তাহলে কত হবে, এটা হবে 1। when x is equal to infinity y সমান কত হবে, y সমান 0 হবে। তার মানে এই যে এই সমীকরণটা x দিয়ে যেটা গামা n দিয়ে প্রকাশিত হয়েছে সেটাকে তুমি y এর আকারে তুমি চেঞ্জ করো, y এর ফর্মে যদি চেঞ্জ করো তাহলে গামা n সমান কত হবে, গামা n হবে 1 to 0 লগ, মানে x এর জায়গায় log 1/y লিখেছি, log x মানে log 1/y হোল টু দি পাওয়ার n minus 1। তো মানে দেখাতে তো বলেছেন, মানে একটা থেকে শুরু হয় একটা গিয়ে শেষ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, না না না, আমি এটাকে এটা দাঁড়া দাঁড়া, আরে এটাতে দেখায় মানে দেখিয়েছি, মানে আগের যে ইয়ে সমীকরণটা না, এই যে নিচে যে সমীকরণটা লিখলাম, এই যে নিচে যে সমীকরণটা লিখলাম তাতে আমি এই যে নিচের সমীকরণটা তাতে আমি x এর জায়গায় y বসিয়েছি, আর কিছু না, মানে x ইজিক্যাল টু log 1/y লিখেছি। এই যে 0 to সেটা কিন্তু infinity স্যার মানে log একটা 1/y জিনিসটা equal to, দুবার লেখা হচ্ছে, যে কোনো একটা দিকে শুরু করে অন্যদিকে শেষ করে। হ্যাঁ সেটাও করা যাবে। যে বুঝতে পেরেছি। লগ 1/y কে x ধরে নিবে, সেটা ধরে সেটা ইকুয়াল টু গামা ইন প্রমাণ করা যায়, বা গামা ইন ইকুয়াল টু ডেফিনেশন থেকে এটাতে চলে আসে যে প্রমাণটা। তখন কত হবে, log 1/y হোল টু দি পাওয়ার n minus y into dy, এটা প্রুভড হয়ে গেল। মানে যে, আচ্ছা বলো এরপরে আরেকটা অঙ্ক করো দেখি কি হবে, তোমরা শুধু বলো। মানে গামা ফাংশন দিয়ে মানে এভালুয়েট এক্সপ্রেস দ্য ফলোইং ইন্টিগ্রেশন, এক্সপ্রেস
the following integration in terms of gamma function. কি কি ইন্টিগ্রেশন আছে? 0 to 1 dx by root over 1 minus x to the power 4, আর একটা আছে 0 to pi by 2 root over tan theta d theta। তোমরা আজকে সবাই চেষ্টা করো বাদ বাকি মানে অ্যাসাইনমেন্ট যেন সবাই তোমরা এই করতে পারো। অ্যাসাইনমেন্টটা যদি তুমি করো এ বই সে বই করে করলে দেখবে অ্যাসাইনমেন্টদের মাধ্যমে তোমাদের পড়াটা হয়ে যাবে। সি টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, এই তিনটা ইন্টিগ্রেশন। স্যার বলো। এগুলো তো অ্যাসাইনমেন্টে ছিল আজকে। ও আজকে এই অ্যাসাইনমেন্ট এগুলো সব ছিল? 10 এর জায়গায় 4 ছিল, আর 3 এরটা তো ছিল শুধু 4 দিয়েছিল সি এর জায়গায়। আচ্ছা তাহলে এটা ছিল, দাঁড়াও আর মানে একটা কি ছিল? প্রথমটাও ছিল স্যার, প্রথমটাও x টু দি পাওয়ার এটাও ছিল, হ্যাঁ। ছিল। এটাও x to the হ্যাঁ power ছিল। আচ্ছা দাঁড়াও, তারপরে তাহলে এই অঙ্কটা কি ছিল? 0 to 1 x to the power 5 log 1 by x whole cube into dx, এটা ছিল না? এটা মনে হয় ছিল না। না, এটা এক্স্যাক্টলি ছিল না, বাট এরকম একটা ছিল। এরকম ছিল না? রুট ওভার এক্স লগ অফ 1 বাই এক্স সামথিং এরকম ছিল, কিউব রুট ওভার এরকম ছিল। আচ্ছা হোক, দেখা যাক কি হয়। বুঝতে পারছো তো? এক একটা কি হবে বলো, এক একটা তাহলে বলো, এক একটা যদি থাকে তাহলে বলো এক একটা কিভাবে হবে। আসলে যারা অ্যাসাইনমেন্ট করেছে তারা বুঝতে পারছে, আর যারা ওই অ্যাসাইনমেন্ট একই হবে, ওই log 1 by x কে t পুট করে দিতে হবে, দিয়ে পর log 1 by x কে সামথিং t বা কোন একটা প্যারামিটার একটা দিয়ে দেবে। একটা মানে পুট করতে হবে। তাহলে লেট log 1 by x সমান হচ্ছে t, দ্যাট মিনস 1 by x সমান e to the power t, x গামা সমান 4 বাই 6 টু e to দি the পাওয়ার power minus t হবে। এর মানটা কত হবে? গামা 4 বাই 6 টু দি পাওয়ার 4 গামা 4 বাই 6 to the power। মাইনাস। তাহলে এটা গামা দিয়ে জাস্ট প্রকাশ করো, তাহলে এটা কত হবে? একটা ফর্মুলা আছে তো পার্টিকুলার এরকম সিস্টেমের জন্য। হ্যাঁ হ্যাঁ, শুধু লগ থাকলে এটা হবে। হ্যাঁ, ওইটা বসিয়ে দিলেই তো হয়, এত খাটার কি আছে। তাহলে i সমান 0 to 1 x to the power 5 into log 1 by x whole cube into dx সমান কত হবে? তাহলে এটা কত হবে? উত্তর কত এসছে তোমাদের? গামা কত? সাহেব মন্ডল? না, ভুল হয়ে গেছে। ও ভুল হয়ে গেছে। তাহলে আমরা দেখেছি কত, মিনিট দাঁড়ান। এর মানটা বের করে দেখি। সবাই বলছে সহজ সহজ, বলো এর মানটা কত হবে? স্যার একবার মাত্র দেখান। হ্যাঁ ঠিক আছে। 1 বাই 2 টু দি পাওয়ার 4 মাইনাস না না, মাইনাস না। হ্যাঁ, 1 বাই 2 টু দি পাওয়ার 4 তো। কত হয়েছে এটা? একটু স্যার ওয়েট করুন বলছি।
স্যার 1/4 স্কয়ার, এটা হবে? এটা সাহেব তুই একটু করে বল না, একটু বারবার চেঞ্জ। গামা 2 ডিভাইডেড বাই 4⁴, এটা তো আচ্ছা শোনো, তোমরা তাহলে এটা করো। স্যার 1/36 হবে? 1/36 হবে এটা। হ্যাঁ হ্যাঁ ওটাই স্যার, বলছি। 1/36 হবে। আচ্ছা দেখো, তাহলে আর একটা প্রবলেম আমি তোমাদের করাচ্ছি, এগুলো সব তোমরা প্রুভ দ্যাট এটা তো নিশ্চয়ই তোমরা পারবে। বিটা এম হাফ সমান হবে 2⁻2m−1 ইন্টু বিটা এম এন। এটা তোমাকে প্রমাণ করতে হবে। কিভাবে তুমি প্রমাণ করবে এটা বলো, কিভাবে প্রমাণ করবে বলো? প্রত্যেকে প্রচুর প্রবলেম তোমরা করেছো, এইটা প্রমাণ করবো কিভাবে? উই নো দ্যাট স্যার বিটা এম এন এর একটা মানে সূত্রটা লিখে সেখানে এন এর জায়গায় একটা হাফ বসিয়ে। হ্যাঁ, এন এর জায়গায় হাফ বসিয়ে দেওয়া হবে। বলো বিটা এম এন সমান কত? 2 মানে ত্রিকোণমিতি দিয়ে প্রকাশ করলে কত হবে বলো? 2 2 মানে π/2 sin টু দি পাওয়ার কত হবে বলো? টু দি পাওয়ার পি থিটা 2n টু দি - 1 2n into পাওয়ার theta 1 থিটা cos আর 2n cos 2n cos 2n - 1 1 into theta, হ্যাঁ, into cos 2n - 1 theta into d theta। এই তো নাকি? এটাই তো অরিজিনাল সূত্র বিটার। এটা হচ্ছে বিটা ফাংশনের সূত্র। এই সূত্রে n = 1 বসিয়ে দিলে হয়ে যাবে। পুটিং n = হাফ, n = হাফ বসিয়ে দিলে কত হবে? বিটা এম হাফ সমান কত হবে? হবে 2 π/2 sin টু দি পাওয়ার 2m - 1 into থিটা, আর cos টু দি পাওয়ার 0 থিটা মানে হচ্ছে এটা হচ্ছে 1 হয়ে যাবে, এটা হচ্ছে d থিটা। এই তো ব্যাপার। ধরো এটা যদি 1 নম্বর সমীকরণ দাও, এটা হবে 2 নম্বর সমীকরণ। এবারে দেখো, এবার কি হবে বলো তো, বলো এরপরে কি হবে? এখানে তো ইনটু এর আছে তো, ইনটু cos 0 আছে তো, আচ্ছা দাঁড়াও, কেন cos 0? আচ্ছা পুটিং cos টু দি পাওয়ার 0, m = n ইন্টু ইকুয়েশন 1, m এর জায়গায় n বসিয়ে দাও, মানে বিটা mm সমান কত হবে? বিটা mm সমান কত হবে? তখন তাহলে হবে বিটা mm সমান কত হবে? 2 ইন্টু 0 টু π/2, হ্যাঁ, তখন কত হবে? সাইন থিটা ইন্টু cos থিটা হোল টু দি পাওয়ার 2m - 1 ইন্টু d থিটা সমান কত হচ্ছে? 1/2 টু দি পাওয়ার 2m - 2। এটা হবে তো নাকি? 0 টু π/2 sin টু দি পাওয়ার 2m - 1 ইন্টু থিটা ইন্টু d থিটা। ঠিক আছে তো নাকি? না ঠিক হয়নি বলো? ব্র্যাকেটের ভিতরে যদি 2 গুণ করি তাহলে কত? ব্র্যাকেটের নিচে কত আসবে? 2 টু দি পাওয়ার 2n - 1 আসবে না, এখানটায় 2 থিটা হবে, একটা 2 থিটা হবে। এবার ঠিক আছে তো? হুম, ঠিক আছে। পুটিং 2 থিটা = 5, আর একটা ফাংশন ধরে নিলাম 2d থিটা সমান হচ্ছে d5 যদি ধরি তাহলে কত হবে? এই যে ইন্টিগ্রেশনটা, অর্থাৎ বিটা mm
বিটা mm সমান কত হবে 1 বাই, এটা কত হবে, তখন একটা 2 বাইরে চলে আসবে, 2 টু দি পাওয়ার 2m মাইনাস 2 ইন্টু 2 একটা বাইরে আসবে, ইন্টু 0 টু পাই হয়ে যাবে, ডি ফাইতে যেহেতু আমি নিয়ে এসেছি, সাইন টু দি পাওয়ার 2m মাইনাস 1 ইন্টু 5 ইন্টু ডি সমান কত হবে 1 বাই 2 টু দি পাওয়ার 2m মাইনাস 1, হ্যাঁ, ইন্টিগ্রেশন 0 টু পাই sin to the power 2m minus 1 into phi into d phi. That means 2 to the power 2m minus 1 into beta mm সমান কত হবে, আচ্ছা এটাকে এইভাবে লিখতে পারি 2 into 0 to pi by 2 sin to the power 2m minus 1 into phi d phi লিখতে পারি, বলো সমান কত হবে 2 into beta m half। এই অর্থাৎ বিটা এম হাফ সমান কত 2 টু দি পাওয়ার 2m মাইনাস 1 ইন্টু বিটা mm। এই স্যার বলো, স্যার আগের যে প্রোগ্রামটা ওইটা 1/36 বলছিলাম, 1/36 হবে না স্যার, 1/216 হবে। 1/216 হবে, হ্যাঁ স্যার, কারণ হ্যাঁ গামা ঠিকই 4/6 টু দি গামা গামা 4/6 4/6 টু টু দি ফোর পাওয়ার 4 আসছে। আসছে। আচ্ছা আচ্ছা স্যার আমার আসলে করে দেখিনি আমি, দেখবে তোমরা বুঝতে পারছো প্রসেসটা। শোনো এখন কি হয়েছে, তোমার প্রসেস যদি তোমার ঠিক থাকে সিবিসিএস এর ক্ষেত্রে তুমি কিন্তু নাম্বার পাবে, হয়তো উত্তর ভুল না হলেও কিন্তু তুমি নাম্বার পাবে, বুঝতে পারছো তো, প্রসেসটাকে তুমি ঠিক রাখবে। এবারে ওই কিছু একটা হয়তো তোমাদের মানে ভুল হয়েছিল, আর আমি এটা করে দেখিনি আর কি, উত্তরটা লাস্ট পর্যন্ত কি, প্রসেসটা এইরকমই আছে প্রসেস, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, গামা ফাংশন বিটা ফাংশন সবাই বুঝতে পারছো তো নাকি? এখানে কারা কারা আছে দেখি, শেখ আসিফ, আশিক ইকবাল, শেখ আশিক ইকবাল কথা নেই কেন গো তোমার? তুমি আগে আগে যেমন রেসপন্স করতে, এখন যেমন সব চুপচাপ। স্যার মানে একটু স্যার শরীর খারাপ ছিল। স্যার একটা প্রবলেম একটু দেখবেন, আরে কি প্রবলেম বলো, লিমিট দেখুন আমি লিখছি, লিমিট দাও না, x টেন্স 0 x টেন্স টু 0 গামা ax বাই গামা x গামা এক্স ax গামা এ এক্স বাই গামা x গামা এক্স, এটা সমান প্রমাণ করতে বলছে 1/a। 1/a। আচ্ছা তাহলে তুমি দেখো, লেট এ এক্স সমান তাহলে y ধরো, তাহলে এটা কত হবে এ ডি এক্স, আচ্ছা এ এক্স সমান হচ্ছে y ধরো, দিয়ে তুমি সূত্রটাই বসাও, বুঝতে পারছো তো? সূত্রটাই কি হবে তাহলে, দাঁড়াও দেখছি, এটা এটা তাহলে হবে লিমিট এক্স টেন্স টু 0 গামা এ এক্স বাই গামা এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0, এটা কত, গামা এ এক্স এর সূত্রটা কি, একটা সূত্র তোমার হচ্ছে তাহলে 0 টু ইনফাইনাইট মানে এ এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস এ এক্স ইন্টু ডি এক্স
বাই গামা এক্স মানে 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স সমান হচ্ছে এটা কত, এ টু দি পাওয়ার n মাইনাস 1টা বাইরে চলে আসবে, এ টু দি পাওয়ার n মাইনাস 1 আর ax কে আরেকটা y মানে a ধরে নাও, লেট ax সমান হচ্ছে y, তাহলে a dx সমান কত হবে, dy হবে। তাহলে লিমিট x এবং y, x কি যদি তোমার 0 হয় y সমান কত হবে 0, x ইনফাইনাইট হলে এটাও ইনফাইনাইট, মানে লিমিট এটা হচ্ছে তাহলে কত হবে, লিমিট x টেন্ডস টু 0, এটা হবে তাহলে 0 টু ইনফিনিটি y টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস y, এটা কত হবে dy বাই a, হ্যাঁ 0 টু ইনফাইনাইট x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা তো হয়ে গেছে, তো এটা তো e টু দি পাওয়ার মাইনাস dx ইন্টু dx সমান কত হবে, লিমিট x টেন্ডস টু 0, এটাকে আমি শুধু এটা চেঞ্জ করে দিতে পারি, ফাংশনটা চেঞ্জ করে দিলে হবে x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx বলতে পারি আমি, হ্যাঁ ইন্টু 1 বাই a একটা আছে, আর নিচে 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু dx, তাহলে কাটাকাটি হয়ে গেল, এটা সমান 1 বাই a। ওই যে গামা এক্স মানে তো টু দি পাওয়ার এক্স থাকবে, মানে টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এরকম একটা কিছু ধরতে হবে। আপনার তো এখানে তো x টু দি পাওয়ার n মাইনাস 1 ধরেছে। হ্যাঁ মানে ওটা যেটা যে আপনি সংখ্যাগুলো লিখেছেন ওটা তো গামা এন এর, হ্যাঁ গামা এন এর এটা, আচ্ছা তো গামা এক্স এর মানে প্যারামিটারটা কিন্তু চেঞ্জ করতে হবে। ওই যে যেটা টু দি পাওয়ার যেখানে এক্স লিখেছেন ওটা টি ধরে নিতে হবে, ও টি টু দি আচ্ছা পাওয়ার আচ্ছা এক্স আচ্ছা মাইনাস আচ্ছা 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 আচ্ছা, না না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এটা গামা এন যদি হয় তাহলে ঠিক আছে, এই যে এটা হচ্ছে এ এন আর কি, মানে অন্য একটা ভেরিয়েবল তোমাকে চেঞ্জ করতে হবে, আর কিছু না। এখানটায় মানে এক্স এর পরিবর্তে তুমি যদি এক্স হয় তাহলে এ এন দাঁড়াও, তাহলে এক্স যদি হয় তাহলে এটাকে এটা এক্স মাইনাস 1 হবে, আর এটা একটা অন্য একটা ভেরিয়েবল তোমাকে ধরতে হবে, ধরো আপনি কোশ্চেনটা চেঞ্জ করে দিন না, ওখানে স্যার যে ছিল সেরকম থাকুক উত্তরে, আপনি স্যার এ এন বাই গামা এন করে দিন কোশ্চেন দিলে বাকিটা ঠিক আছে। হ্যাঁ গামা এন বাই এন, তার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n টেন্ডস টু 0, স্যার এখানে যেরকম ছিল করে দিন, এই যে n বাই n, হ্যাঁ এবার তো আর কোনো অসুবিধা নেই, x টু দি পাওয়ার মাইনাস 1 যেটা বুঝলেন এখানে, a x টু দি পাওয়ার, হ্যাঁ a x টু দি পাওয়ার হ্যাঁ n মাইনাস 1, আর তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে শোনো এখানটায় হবে কি, x এর জায়গায় তুমি আরেকটা সংখ্যা ধরে নাও, t ধরে নাও, এখানে x এর জায়গায় t ধরে নিলে হয়ে যাবে, মানে আমি x করেছি তো x এর জায়গায় তুমি t ধরে নাও, ব্যাস দিলে হয়ে যাবে, কোনো অঙ্ককে ভয় পাবে না, বুঝতে পারছো তো, ভয় পেয়ে গেলেই শেষ। তবে এটা একটা ব্যাপার, অপরিচিত অঙ্ক তুমি যদি করো না, পরীক্ষার হল একটা অন্য জিনিস গো, অপরিচিত অঙ্ক অ্যাভয়েড করাই ভালো, অনেক সময় অনেক ভালো স্টুডেন্ট তার মাথা বের হয়ে যায় পরীক্ষার হলে বিশেষ করে। আর দেখো আর একটা জিনিস আছে, prove that অ্যাসাইনমেন্ট তুমি যদি না করো, অ্যাসাইনমেন্ট করলে তবেই তুমি অঙ্কগুলো পারবে, মানে তোমার নিজের মধ্যে এবিলিটি, অ্যাসাইনমেন্ট সবসময় করবে তোমরা, বুঝতে পারছো তো, অ্যাসাইনমেন্ট যেগুলো দিব সেগুলো, অ্যাসাইনমেন্ট করা মানে কি তুমি এ বই সে বই বিভিন্ন 10টা বই তুমি খুলে উল্টাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের লাভ হবে, এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1 ওয়াই টু দি পাওয়ার, হ্যাঁ বলো স্যার আগের প্রবলেমটা একটু দিন স্যার। হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, বলো বলো বলো। স্যার ওইখানে আমরা গামা ইন ভ্যালু জানি, কিন্তু গামা এ ইনটু মানে কোনো কনস্ট্যান্ট ইনটু
হ্যাঁ এর ভ্যালুটা কি করে বসালেন স্যার? ওই যে গামা এক্স ইকুয়াল টু 0 টু ইনফাইনিট এক্স টু দি পাওয়ার n-1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আরে এই তো ধরো গামা এন জানি আমরা 0 টু ইনফাইনাইট x টু দি পাওয়ার n-1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এই তো নাকি? তাহলে গামা এ এন সমান আমরা এটা বলতে পারি না 0 টু ইনফিনিটি, তাহলে মানে তোমার হচ্ছে এন এর জায়গায় এ এন হবে। স্যার এখানে সিমিলারিটি অনুযায়ী আমরা n এর জায়গায় বড় জোর an বসাবো, হ্যাঁ এন কিন্তু এর জায়গায় পুরোটা n না না বসবে x এর পুরোটা জায়গায় কি হবে করে না, বসবো? পুরোটা এ এন -1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স, এইটা হবে। আচ্ছা অঙ্কটা কি ছিল বলতো? অঙ্কটা ছিল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অঙ্কটা ছিল, অঙ্কটাই আমার ভুল হয়েছে, বিশাল ভুল হয়েছে, বুঝতে পারছো তো? ভুল হয়েছে, বিশাল ভুল হয়েছে। এটা হচ্ছে গামা এ এন মানে এ এক্স করে দিয়েছি আমি, এ এন হওয়ার কথা। দাঁড়াও দাঁড়াও, লিমিট x টেন্ডস টু 0 গামা এ এক্স বাই গামা এক্স, এটা সমান আমাকে প্রমাণ করতে হবে 1 বাই এ। আচ্ছা গামা এক্স সমান কত হচ্ছে? গামা এক্স সমান হচ্ছে 0 টু ইনফাইনাইট ইউ টু দি পাওয়ার এক্স -1 ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডি ইউ, এটা আমরা ধরছি। তাহলে গামা এ এক্স সমান কত? 0 টু ইনফাইনাইট ইউ টু দি পাওয়ার এ এক্স -1 ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইন্টু ডিইউ। তাহলে লিমিট x টেন্ডস টু 0 গামা এ এক্স বাই গামা এক্স সমান কত হবে? লিমিট x টেন্ডস টু 0 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার না ই টু দি পাওয়ার মাইনাস ইউ এ টু দি ইউ টু দি পাওয়ার এ এক্স -1 ইন্টু ডি ইউ টু 0 টু ইনফাইনাইট ইউ টু দি পাওয়ার এক্স -1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইন্টু ডি ইউ। আচ্ছা এখানটায় উপরে তুমি এ এক্স সমান আর একটা ভেরিয়েবল ধরো টি ধরো, তাহলে এ ডি এক্স সমান কত হবে? না এ ডি এক্স এর ধরা দরকার নেই তো আমার, এটাই তো। যদি তুমি টি ধরো এটা কত হবে? টি যদি হয়, দেখতে হবে অঙ্কটা, দাম এই অঙ্কটা একটু দেখতে হবে, না আগের অঙ্কটা ভুল হয়েছে, বুঝতে পারছো? এটা দেখতে হবে, এটা দেখতে হবে, এটা হয়ে যাবে অঙ্কটা, বুঝতে পারছি, দেখতে হবে, এটা কিছু একটা আছে এর। ঠিক আছে, এটা আমি দেখে বলবো। ঠিক আছে আজকে এই পর্যন্ত হোক।